আল্লাহ রসুল আয়েশাকে এত ভালোবাসতো। শুনুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম মানে আরব দেশেতে মক্কা এবং মদিনাতে যখন কলমার দাওয়াতের প্রচার করে করে এলে যেত, ভাবতো যে আমি আয়েশার কাছে গিয়ে খাবার চাইবো। আয়েশা একদিন এসে দেখছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে পড়েছে। খুব পরিশ্রম হয়েছে আল্লাহ রসুলের, আমি হাদিস বলছি আল্লাহ রসুলের অত্যন্ত পরিশ্রম হয়েছে। বলছে আমি বাড়ি গিয়ে আগেই আয়েশার কাছে কিছু খাওয়া দাওয়া করবো, প্রচন্ড খিদে পেয়েছে আমার। এসে দেখছে আয়েশা তার কনিষ্ঠা বিবি ঘুমাচ্ছে। আপনি অত্যন্ত পরিশ্রম করে এসে দেখেন, যদি আপনার খিদে পেয়েছে, যদি আপনি দেখেন যে আপনার স্ত্রী ঘুমাচ্ছে রান্না বান্না বাদ দিয়ে, আপনার মিজাজটা কেমন গরম হবে? হবে কি হবে না? আল্লাহ রসুল পরিশ্রম করে এসে দেখছে আয়েশা ঘুমাচ্ছে। আল্লাহ রসুল ডিস্টার্ব করলো না তার বিবিকে, কনিষ্ঠা বিবিকে ডিস্টার্ব করলো না, ডাকলো না, নিজে হাতে রান্না করলো। রান্না করে আয়েশাকে ডাকছে। আয়েশা উঠলো, থতমত খেয়ে গিয়েছে। আমার স্বামী উপস্থিত। জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আমার স্বামী। কি হলো? থতমত খেয়ে গিয়েছে। না জানি বকে আমাকে, আমার রান্না বান্না আমি কমপ্লিট করতে পারিনি। আয়েশা ভাবছে। আল্লাহ রসুল সান্ত্বনা দিচ্ছে বিবিকে। আল্লাহ রসুল ইচ্ছা করলে থাপ্পড় মারতে পারতো, গালে বকতে পারতো, বকাবকি করতে পারতো নিজের বিবিকে, রান্না না হওয়ার জন্য, কমপ্লিট রান্না বান্না কমপ্লিট না হওয়ার জন্য। আল্লাহ রসুল তাকে বকলো না, তার বউকে বিবিকে নিজে রান্না করলো। হাদিস পাকের মধ্যে আসছে, আয়েশাকে জিজ্ঞাসা করছে আল্লাহ রসুল সংসারে, আপনাদের সংসারে কি সহযোগিতা করতো? তিরমিজি শরীফ ইবনে মাজার হাদিস বলছে আপনাদেরকে, মুসলিম শরীফের হাদিস বলছি আমি আপনাদেরকে। আল্লাহ রসুলকে জনৈক সাহাবা জিজ্ঞাসা করছে, আল্লাহ রসুল, হে আয়েশা, তোমার স্বামী কি সংসারে তোমাদের সাথে সহযোগিতা করত? আয়েশা বলছে নাম, জি হ্যাঁ। যখন আল্লাহ রসুল আসতো, যখন দেখতো রান্না বান্না আমার কমপ্লিট হয়নি, রান্নাতে সহযোগিতা করত। আল্লাহ রসুল লাউ খেতে ভালোবাসতো, যদি দেখতো লাউ কাটা হয়নি, লাউ কেটে সহযোগিতা করতো, অর্থাৎ রান্না বান্নায় সহযোগিতা করতো আমার স্বামী আমার সাথে। আপনি আমি কেমন স্বামী? তরকারিতে নুন না হলে বউকে মারি, কথা কি ঠিক নেবে ঠিক? ধরে বলুন। যদি জামা কাপড় না কেচে দেয়, বউদেরকে বকা মানে বকুনি শুনতে হয়, কথা কি ঠিক নেবে ঠিক? এক জায়গায় জলসা করছি, একজন এসে বলছে আমাকে, বলছে এই লোকটা তরকারিতে ডালে নুন হয়নি বলে ডালের বাটি ছুঁড়ে বউয়ের গালে মেরেছে। গরম ডাল এক সাইড পুড়ে গিয়েছে। আমি ওই জলসাতে 2 ঘন্টা শুধু ইসলামের নারীর মর্যাদা নিয়ে বক্তব্য রেখেছি। খুব মানে মগজ ধুলাই হয়ে গেছে ওই ব্যক্তির। আমি যখন রেস্ট রুমে গিয়ে বিশ্রাম নিচ্ছি, দরজা ঠক 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 করছে। দরজা খুললাম আমি, বলছে মাওলানা আব্দুল হাকিম সাহেব, আপনি যা বললেন খুব আমার মনে রেখাপাত করেছে আজকে আপনার কোরআন হাদিসের কথাগুলো। ইমাম সাহেব এসে উপস্থিত হলো, বলছে জানেন এ কি করেছে? আপনার বক্তব্য শুনে কাঁদছে আজকে। জানেন এ ব্যক্তি কি করেছে? এখন নামাজি হয়েছে, নতুন নামাজি। বলছে আগে টনিক খেত মাওলানা আব্দুল হাকিম সাহেব। বাস্তব কথা বলছি, দেখুন ইসলাম গল্প করে না, ইসলাম বাস্তব জিনিস। ইসলামের বাস্তবতা দেখে আজকে পাশ্চাত্য জগৎ ইসলামের দিকে ঝুঁকছে। ইউরোপ আমেরিকা আজকে ইসলামের বাস্তবতা দেখে, সিরিফ ইসলামের বাস্তবতা দেখে আজকে পাশ্চাত্য জগৎ ইসলামের দিকে ঝুঁকছে। তার প্রচুর কারণ আছে, আমি এই কারণের দিকে আজকে যাব না। তো ইসলাম বাস্তব জিনিস, ইসলাম গল্প করে না, মনে রাখবেন, বাস্তব জিনিস। তো বলছে এ নালায়েক বেয়াদব স্বামী মাওলানা আব্দুল হাকিম সাহেব, তরকারিতে ডালে নুন হয়নি বলে গরম ডাল নিজের বউয়ের গালে ছুঁড়ে মেরেছিল। তখনও টনিক খেত, অর্থাৎ নেশা করছিল, মদ খেত। ইসলাম ধর্ম মদ, গেঁদা, সাট্টা, জুয়া হারাম করছে। হারাম করেছে কি করি না আপনাদের জিজ্ঞাসা করছি। ইসলাম ধর্ম কোরআন হারাম করেছে মদ, জুয়া, সাট্টা, হিরোইন, প্রত্যেকটা নেশাদ্রব্য জিনিস। বুখারীর হাদিস রয়েছে, প্রত্যেকটা নেশাদ্রব্য জিনিস ইসলাম ধর্ম হারাম করেছে। আজকে মদ খেয়ে এসে তার হিতাহিত জ্ঞান ছিল না, ও যদি মদ না খেত গরম ডালটা বউয়ের গালে ছুঁড়ে মারতো না। আমার পাশে বলে গুনগুন করে কাঁদছে, আমারও রাগ হলো। বলছে মাওলানা আব্দুল হাকিম সাহেব, আমি তৌবা করেছি,
আমি বিবির কাছে, বউয়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। আমি বলছি তখন, তোমার বিবি ক্ষমা করেছে তোমাকে অন্তর থেকে? মাওলানা আব্দুল হাকিম সাহেব, আমি তো তা তো জানি না। আজ আমার সামনে বিয়াদব স্বামী তুমি, অপদার্থ স্বামী তুমি, পাপী, পাপিষ্ট স্বামী তুমি। সামান্য নুন হয়নি, তুমি যদি লবণটা একটু দিয়ে খেয়ে নিতে, তবে তোমার বইয়ের গালটা আজকে ফুটতো না। বাস্তব বলছেন, কোন গাছ কোন জায়গার কথা বলছে না, যেহেতু সব ভিডিও হচ্ছে তো, লাইভ হচ্ছে, নাম করছি না কোন জায়গার জলসা, আমি বলছি না, একটু বাস্তব জিনিস। আর আমি বাস্তব নিয়ে আলোচনা করি, কোমর মজবুত করে, একদম গল্প করি না। তো বলছে এবার, তুমি নালায়েক, অপদার্থ স্বামী তুমি। তুমি যদি একটু লবণটা মিশিয়ে খেতে, তোমার বউ তোমাকে খাইয়ে, শ্বশুর শাশুড়িকে খাইয়ে, ছেলে মেয়ে খাইয়ে, সাধারণত ঘরের বউরা, বাড়ির বউরা সকলের শেষে খায়। কথা কি ঠিক না বেঠিক বলুন? বাড়ির বিবিরা সকলের শেষে খায় তো। তোমার মহাব্বত প্রেম বাড়তো, তুমি যদি একটু লবণ ডালে একটু তুমি যদি নিজের লবণ নিয়ে দিয়ে নিতে, শেষে যখন তোমাকে দেখতো, তোমার বউ যখন শেষে খেত, যে ডালে আমার নুন দিতে খেয়াল ছিল না, ইস আমার স্বামী তো তাহলে আমাকে কিছু বললো না তো, আমার স্বামী তো ডাল খেয়েছে তো। যদি তুমি লবণটা দিয়ে খেতে, তোমার বউ এসে পরবর্তী তোমাকে জিজ্ঞাসা করতে, হ্যাঁ গো, আমি তো আজকে ডালে নুন দিতে ভুলে গিয়েছিলাম, তুমি তো আমাকে কিছু বললে না তো। বলছে না জরিনা, না, আমি লবণ ছিল, আমি ডালে একটু লবণ দিয়ে খেয়ে নিয়েছি, কোনো অসুবিধা হয়নি। এটা মহাব্বত, স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা। সেটা না করে, আচ্ছা এতে মহাব্বত বাড়তো না কমতো, আপনাদের জিজ্ঞাসা করছি। স্বামী স্ত্রীর ভালোবাসা, বিবি এসে দেখলো, জিজ্ঞাসা করছে, তুমি কি ডালে নুন দিয়ে, আমি তো নুন দিয়ে, আমার তো খেয়াল ছিল না তো। হ্যাঁ আমার স্বামী আব্দুল্লাহর আব্বু বলে, আমি লবণ দিয়ে খেয়ে অসুবিধা নেই তো। বিবি ভাবতো, আমাকে কিচ্ছু বললো না আজকে, ডালে লবণ দেওয়া হয়নি বলে। আর ওই গরম ডালটা যদি ব্যক্তি যদি ছুঁড়ে গালে ফেলে দিত, ছুটতো, গাল পুড়ে গিয়েছে। আপনি ভাবুন কত বড় বেয়াদব নালায়েক। বলছে আমি তওবা করেছি, আজও বলছে পোড়া দাগ। আমি বলছি কাল কিয়ামতের ময়দান তোমাকে যদি ক্ষমা না করে, তোমার বউ কিয়ামতের দিনকে ওই পোড়া নিয়ে উঠবে। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবার বলবে, হে ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়া রাব্বাল আলামিন, আমি ডালে নুন হয়নি বলে এক গরম ডাল আমার গালে ছুঁড়ে মেরেছিল, দেখো বিচার তোমার কাছে চাই। তোমার বউ কাঁদবে আর বলবে, আল্লাহ রসুলের আদর্শ এরকম ছিল না। আল্লাহ রসুল আয়েশার কাছে এসে দেখছে রান্না হয়নি, আল্লাহ রসুল রান্না বান্না করে আয়েশাকে ডাকছে। এবার আয়েশা থতমত খেয়ে গিয়েছে। আমি হাদিস বলছি, গল্প করছি না, রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের হাদিস। আয়েশা থতমত খেয়ে গিয়েছে, বলছে হে আমার স্বামী কি হলো, আমি আমি হতভম্ব হয়ে গেছে। না জানি, আয়েশা ভাবছে না জানি আমাকে মারে কিংবা বকে। আল্লাহ রসুল ছিল বিশ্ব নবী, আল্লাহ রসুল ছিল দয়ার নবী। আয়েশা বলছে আমার প্রতি এত দয়া করলো আমার স্বামী, ইচ্ছা করলে আমাকে থাপ্পড় মারতে পারতো, আমার স্বামী আমাকে থাপ্পড় মারলো না। মানে আমি ঘুমাচ্ছিলাম বলে, আমি রান্না বান্না কমপ্লিট করতে পারিনি বলে আমাকে বকলো না আমার স্বামী, আমাকে জড়িয়ে ধরলো, আমাকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে বলছে আনা উহিব্বুকা ইয়া আয়েশা, আরবি শব্দ হাদিসের, আয়েশা আমি তোমাকে ভালোবাসি। ইংরেজিতে বলা হয় আই লাভ ইউ, জানেন না? যুবক কলেজের বান্ধবীকে রাস্তায় বলছে আই লাভ ইউ, সেই যুবতী বলছে আই হেট ইউ, আমি তোকে ঘৃণা করি। আমাদের শায়েখ মাদ্রাসায় যখন হাদিস পড়াচ্ছে, এই হাদিসটা, তার মধ্যে দুটো ছেলে ছিল বিবাহিত। ওই দুটো বিবাহিত ছেলেকে বলছে দিনের মধ্যে 5 বার নামাজ পড়িস, বউকে 5 বার করে আই লাভ ইউ বলবি, আনা ওহিব্বুকা, এটা আল্লাহ রসুলের কথা। আয়েশাকে বলছে আনা ওহিব্বুকা, হ্যাঁ আয়েশা আমি তোমাকে ভালোবাসি, জড়িয়ে ধরে বলছে আই লাভ ইউ আয়েশা। এটা তোদের স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়বে। হাদিসটা পড়াচ্ছে আমাদের সাইকুল হাদিস মাদ্রাসাতে, দুটো ছেলে ছিল বিবাহিত, তাদেরকে বলছে কথাটা। এবার আমাদেরকে বলছে, আমরা তো ছোট তখন, বলছে তোরা যখন বিয়ে করবি,
বউকে বলবি আনা ওহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। মহাব্বত, কবি বলেছে মহাব্বত বাড়তি যায়গি, স্বামী স্ত্রীর মহাব্বত বাড়বে, অশান্তি করবে না স্বামী স্ত্রীর। কিয়ামতের দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম তার বিরুদ্ধে শিকায়ত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে, এ কেমন উম্মত, হে আল্লাহ আমার উম্মত বউকে মেরেছিল, আমার উম্মত বউ ডিভোর্স করেছিল, স্বামীকে ডিভোর্স দিয়েছিল, তাল্লাক দিয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছে বিনা কারণে যদি তাল্লাক দেয়, ডিভোর্স দেয়, কিয়ামতের দিনকে বেহেশতের সৌরভ, জান্নাতের সৌরভ সেই উম্মতের উপর হারাম হয়ে যাবে, বিনা কারণে যদি তাল্লাক দেয়, ডিভোর্স দেয়। শুনছেন কথাগুলো কত মূল্যবান? আল্লাহ রসুলের কথা মূল্যবান, আল্লাহ রসুলের কথা অত্যন্ত মানে দামি কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম স্বামী স্ত্রীর মহাব্বত অটুট রাখতে বলেছে। কিয়ামতের ময়দানে যেন আল্লাহ রসুল বলতে পারে এরা আমার উম্মত, আল্লাহ রসুল যেন বলতে পারে নামাজি এই আমার উম্মত। আপনি যদি মদ খান, আপনি যদি নেশাখোর হন, যদি আপনি মানে নামাজ না পড়েন, কিয়ামতের দিনকে আল্লাহ রসুল আফসোস করবে, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়বে, এ কেমন উম্মত ছিল, নামাজ পড়িনি, এ কেমন উম্মত ছিল, জালসা দিয়েছিল, কোরআন হাদিসের কথা শুনেছিল, এ কেমন আমার উম্মত, এ ইয়া রাব্বাল আলামিন এ কেমন উম্মত, এ রোজা পালন করিনি, এ আমার কেমন উম্মত, হজ পালন করিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে তখন, সূরা মুলকে চলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে তখন وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। এবং তারা ওয়াজাবর মানে হচ্ছে, এবং কওলু মানে হচ্ছে বলা বলা, এবং তারা এবং কাল কিয়ামতের ময়দানে তারা বলবে, বুঝতে পারছেন কথাগুলো? কিয়ামতের ময়দানে তারা বলবে নাসমাউ, যদি জালসার মধ্যে কোরআন হাদিসের কথাগুলো শুনেছিলাম, ইমাম সাহেব বক্তৃতা দিত জুম্মার দিনকে, মেহফিল করতো বাড়ি বাড়ি, মেহফিলের মধ্যে যদি কোরআন হাদিসের কথাগুলো শুনতাম এবং বাস্তবায়িত করতাম, নাসমাউ মানে হচ্ছে শোনা, আরবি শব্দ তো, কোরআন আরবি শব্দ, আরবিতে এসেছে। আল্লাহ কিয়ামতের দিন বলবে অকাউলু লাউ কুন্না নাসমাউ, যদি আমরা শুনতাম, আও না কিলু, যদি আমরা বাস্তবায়িত করতাম, বাস্তবে রূপ দিতাম। ফায়াজের ফি মানে হচ্ছে মধ্যে সাইড একটা জাহান নামের নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কিয়ামতের দিন তারা আফসোস করে বলবে, হে ওগো আল্লাহ আজকে আমরা জাহান নামের মধ্যে হতাম না, আজকে আমরা জাহান্নামী হয়ে যাব। ফি আসাবি সাইর, আজকে আমরা জাহান্নামী। যদি আমরা দুনিয়ার বুকেতে কোরআন হাদিসের কথাগুলিতে মান্যতা দিতাম, আমরা মান্যতা দেবো ইনশাআল্লাহ, বলুন সকলে মান্যতা দেবেন সবাই, আর আমল করবেন। এই যে জালসা, এত লাখ লাখ টাকা খরচ করে জালসা, আপনাদের কি একে নামাজ পড়বেন না? হাত তুলবেন। জালসা থেকে নামাজ পড়বেন না কে কে? সফলতা চাও যদি জীবনে মরণে, চলে এসো চোখ রাখো এই পাক কোরআনে। কোরআনের প্রতি আমল করবেন ইনশাআল্লাহ, বলুন হাত তুলে বলুন নারায়ে তাকবীর। নামাজ পড়বে ইনশাআল্লাহ, বলুন নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ নামাজি